তো গাইস তোমাদেরকে তো দেখালাম যে আমাদের এখানে কিন্তু কেমন বৃষ্টি হয়েছে আর চারিদিক কিন্তু দেখালাম যে ডুবে গেছে। তো এখন কিন্তু আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে নিয়ে কোথায় যাব, এখন কিন্তু যাব সোজা এখান থেকে তারকেশ্বর। আর তারকেশ্বর কেন যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, সেটা বলছি একটু পরে। গাইস এই দেখো বাড়ি থেকে বেরিয়েই কিন্তু চেপে পড়লাম টোটোর মধ্যে, আর টোটোয় করে কিন্তু এখন যাব সোজা তারকেশ্বরে। গাইস এই দেখো ফাইনালি কিন্তু এসে গেলাম আমাদের তারকেশ্বরের বাস স্ট্যান্ডের কাছে। আর এবার কিন্তু যাব আমাদের মেন যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সব রাস্তাঘাট ভিজে চ্যাপচ্যাপ করছে। আই লাভ মাই তারকেশ্বর। এটা আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড। এই বাপরে আজকেও জল যাত্রী, শ্রাবণ মাসে জল যাত্রী অ্যাভেলেবেল থাকবে নাকি। দেখলাম আমাদের তারকেশ্বরে রুমি রেস্টুরেন্টে, আর এখান থেকে কিন্তু এই যে পিকু দাঁড়িয়েছে, কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কিন্তু কিনে নেবো। বৃষ্টির ওয়েদারে গরম গরম চা নিয়ে নিলাম। তো বসে পড়লাম আমাদের রুমি রেস্টুরেন্টের ভেতরে, আর খাওয়ার জন্য কিন্তু দুটো রোল অর্ডার দিয়েছিলাম। আর এই দেখো ও কিন্তু রোল পেয়ে গেছে, আর এখানে দেখো আমাদের দাদাও রোল পেয়ে গেছে। আমি কিন্তু বাদ রয়ে গেছি, আমার রোলটা কিন্তু এখন এসে উপস্থিত হয়নি। আমাকে দিবে না সে কি রে। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু দেখো আমার রোল এসে গেছে। তো গাইস আবার কিন্তু দেখো বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। আর এখন কিন্তু আমি বসে রয়েছি এই দেখো টোটোর মধ্যে। আর এই যে আমাদের পিকু দাদা গিয়েছিল এইমাত্র মোমো মিয়াতে আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ডে, ওখানে কিন্তু অর্ডার দিয়ে চলে এসেছে। আর এবার কিন্তু দেখো ঢুকে পড়বো মিয়া মোড়ে, আর এখান থেকে কিন্তু কেক নিয়ে নেবো। তো ঢুকে পড়লাম ভেতরে, আর ভেতরে কিন্তু প্রায় 1000 রকমের কেক ছিল। কোন কেকটা ছেড়ে কোন কেকটা যে নেবো সেটাই কিন্তু ভেবে পাচ্ছিলাম না। গাইজ আজকে কিন্তু একটা কাকিমার বার্থডে, আর ওই কারণেই কিন্তু কেক কিনতে এসেছি এখানে। ছোট করে লিখে দিতে হবে, বর্ষাটা লিখুন ভালো হবে। BARSH এই তো এই নিচে 24 লিখে দাও। না গ্যাসের উপর না টোটাল উপর ইনক্লুড করে আছে, বাস পারফেক্ট। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট। এই দেখো এখানে মোমো, আচ্ছা কেক, মোমো, এখানে আছে চাউ, আচ্ছা এটা চিকেন চাউ। এর মধ্যে আছে কি, এর মধ্যে আছে চারটে শুধু চাউ, এখানে পনির রোল আছে, এখানে আছে এটা দুটো রোল আছে এগ রোল, আর এর মধ্যে 5 পিস ললিপপ, ঠিক আছে। দেখো এত কিছু সেই থেকে প্রায় 1 ঘন্টা ধরে এই বাজার হলো, ঠিক আছে। আর এবার কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চলে যাচ্ছি বাড়িতে। প্রায় 10-15 মিনিট পর কিন্তু চলে এলাম আমাদের রামনারায়ণপুরে, ঠিক আছে। হ্যালো। আর এখান থেকে কিন্তু এই দেখো একটা জিনিস কেনার ছিল কোকা কোলা, তো কোকা কোলাটা কিনে নিলাম। আর এই দেখো আমাদের বাড়ির রাস্তা, এবার কিন্তু সোজা চলে যাব বাড়িতে। তো সবকিছু কেনাকাটা করে নিয়ে চলে এলাম বাড়িতে। আর আজকে তো প্রায় সারাটা দিনই বৃষ্টি হচ্ছিল, যেটা তোমাদেরকে আমি আমার আগের দিনের ব্লগেও দেখিয়েছিলাম। তাই বৃষ্টির জলে মাঠঘাটের কিরকম অবস্থা সেটা দেখার জন্য কেনাকাটা করে বেরিয়ে পড়লাম একটু মাঠের দিকে। আর মাঠের দিকে আসার সাথে সাথেই যা দেখলাম, দেখে তো আমার চক্ষু পুরো চড়ক গাছ। একটা বিরাট শাঁখামুটি সাপ এই বৃষ্টিতে শিকার করতে বেরিয়েছে। এই সাপটা তো তোমরা দেখতে পাচ্ছ, এই সাপটা যদি তোমরাও কোনোদিনও দেখতে পাও, এই সাপটাকে কোনোদিনও কিন্তু তোমরা মেরে ফেলো না, কারণ এই সাপটা কিন্তু খুবই উপকারী একটা সাপ। এই সাপটা ইঁদুর তো খায়, কিন্তু তার সাথেও অনেক বিষধর সাপকে এই সাপটা গিলে খেয়ে নেয়। আমি কিন্তু ছোট থেকে আজ পর্যন্ত এই সাপটা অনেকবারই দেখেছি, ঠিক এই রকমভাবেই হয়তো কোনো অলিগলিতে বা কোনো পুকুরের মাঝে। আমার নিজের চোখে দেখা আমাদের কালী পূজার সময় আমাদের বাড়ির উঠানেতে শিলনোড়ার নিচে এই সাপটাকে দেখতে পেয়েছিল প্রথম আমার ঠাকুমা। তো ঠাকুমা এই সাপটা দেখতে পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির সকলকে ডেকেছিল। আর আমিও ঠিক এইরকমভাবে বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি ঠিক এইরকমই একটা বড় সাপ একটা বোড়া সাপকে অর্ধেকটা গিলে নিয়েছে। তো তখন থেকেই জানতে পারলাম এই সাপটা অন্য সাপেদেরকেও খেয়ে ফেলে, আর যে সমস্ত সাপগুলোকে খেয়ে নেয় সেই সাপগুলো কিন্তু খুবই বিষাক্ত হয়। তো সাপটাকে দেখতে পাওয়ার সাথে সাথে তখন কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছিল, তার সত্ত্বেও কিন্তু আমি ফোনটা বের করে ভিডিও করতে লেগে গেলাম শুধুমাত্র তোমাদেরকেও দেখাবো বলে এই সাপটাকে। এই সাপটার যেটা সব থেকে আমার সুন্দর লাগে সেটা হলো এই সাপটার গায়ের রং।
ভগবানের কি সৃষ্টি, সবাইকে যে যার মতো নিজের আলাদা আলাদা রূপ দিয়ে ভগবান পাঠিয়েছে আমাদের এই পৃথিবীতে। এই সাপটার কালো ও হলুদ রং আমার তো খুবই ভালো। আমাদের এই সাপটার গায়ের রং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যেন গাইজ। আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ গাইজ। আমার আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও গাইজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।